আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে শুক্রবার, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম লিংক রোডের উদ্দেশ্যে। আজকে খুবই ওয়েদারটা ভালো একটা ওয়েদার ছিল, সেই জন্য ভাইকে বললাম চলেন ঘুরে আসি লিংক রোডের দিকে। তো যাচ্ছি চট্টশুরি হয়ে চিটা গ্রামার স্কুলের দিক দিয়ে। খুব সুন্দর একটা ওয়েদার আজকে, রোদ ছিল না, বৃষ্টি একটা হবে হবে ওয়েদারটা ছিল, খুব ঠান্ডা মৌসুমের মতন একটা ওয়েদার ছিল, সেই জন্য বেরিয়ে পড়ছি বড় ভাইয়ের গাড়ি নিয়ে। তো দেখতে দেখতে আমরা ট্রাকজম ফ্লাইওভার উঠে যাচ্ছি। ফ্লাইওভার উঠে যাওয়ার পর আকাশের দিকে ওয়েদারটা খুবই একটা অসাম একটা ওয়েদার ছিল। তখন বিকাল 4টা বাজে, কোনো রোদ ছিল না, মেঘলা মেঘলা আকাশ ছিল। তো খুবই সুন্দর, ভালো লাগতেছিল অনেকদিন পর এরকম একটা ওয়েদারের মধ্যে বেরোতে পেরে। তো যাচ্ছি দুনিয়াবাগের ক্রস করেছি আমরা। এর মধ্যে গাড়িতে তেল ডুবাইতে হবে, তো তেল ডুবাইলাম সেনাকল লাইন থেকে দুনিয়াবাগের মোড়ের আগে। তো বেরিয়ে গেলাম তেল ডুবাই। তো যাচ্ছি খুবই ভালো লাগতেছিল চারপাশের ওয়েদার, গাড়িতে চলা যাচ্ছে যে খুবই একটা অন্যরকম ফিল পাচ্ছিলাম তখন। তো দেখতে দেখতে চলে আসলাম বাইজিৎ লিংক রোড। খুবই সুন্দর রোডটা, পাহাড় কেটে পড়ছিল। এটা হচ্ছে যে আপনার ঢাকা টু চিটাগাং হাই রোডের আগে, সিটি গেটের আগে, বাংলা বাজারের পরে দিয়ে হাইওয়ে দিয়ে ঢুকতে হয়। আমরা তো সিটির ভিতরে দিয়ে ঢুকছি। খুবই সুন্দর একটা রোড করছে। তো আমরা যাচ্ছি ফিল নিয়ে। তো হঠাৎ করে একটা গাড়ি খুবই স্পিডে আসছিল। তা আমাদেরকে কিছু কারণে সামনে উনি একটা অটোরিক্সাকে চাপ দিয়ে যেভাবে চলে গেছে। তো আমরা যতটুকু পারি চেষ্টা করবো রাস্তাঘাটে চলাচলের সময় যতটুকু সেফটিভাবে চালানো যায় আর কি। তো এভাবে গাড়ি চালালে পরে অনেক কিছুই দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা লিং রোডের ভিতরে ঢুকে গেছি। খুবই সুন্দর দেখতে দৃশ্যটা, আশেপাশে সব কিছু খুবই মনোরম মতো দৃশ্য ছিল। পাহাড়, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, দেখতেই একটা আলাদা ফিল। আর এখানকার বাতাসগুলো খুবই মনোমালিন্য, মানে মনে হচ্ছে যে এটা আলাদা ফিল, এটা বলে প্রকাশ করার মতো না আর কি। তো যাচ্ছি, গাড়ি চালাচ্ছি, খুবই সুন্দর লাগতেছিল চারপাশে আসার ভিউগুলা। তো আমরা একটা পাশে দাঁড়ালাম, ছবি তুলবো। চারপাশের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। রাস্তার এক পাশে দাঁড়িয়েছি, খুবই সুন্দর লাগতেছিল চারপাশের ভিউগুলো। এটা অন্যরকম ফিল আর কি। আমরা 3জন আসছিলাম। আমার বন্ধু যে আছে সে সবসময় ছবি তুলবে, যেখানেই যাবে না কেন সে সবার আগে ছবি তুলবে। তার ছবি না তুললে তার পেটের ভাত হজম হয় না কখনো। তো আমি কিছু সিনেম্যাটিক ভিউ নিলাম, জানি না কেমন হয়েছে, তারপর যতটুকু পারছি। সে
ছবি তুলতে এক্সপার্ট সবার আগে, আর কোথাও গেলে সে সবসময় মোবাইলে কানে থাকবে, মোবাইলে ব্যস্ত থাকবে। কার সাথে কথা বলে তো সেটা তো আর বলতে পারবো না, সবসময় মোবাইল কানে থাকে তার। তো আমরা ছবি টবি তুলে ঘুরে ফিরে রওনা দিচ্ছিলাম, তার মধ্যে আমাদের বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো বসলাম, চাটা খাচ্ছি, নাস্তা করলাম। তো অনেকক্ষণই বসেছিলাম, আড্ডা দিচ্ছি বড় ভাইদের সাথে, অনেকদিন পর একসাথে। তো আমরা ব্যাক করতেছি, তো আমাদের বড় ভাইয়ের গাড়ি এটা, তো আমরা সবাই আবারই ব্যাক করতেছি। তো আমরা চলে আসতেছি। তো সবাই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন।